আচ্ছা, আমরা শুরু করি। আমি জহিরুল ইসলাম বাবর, প্রভাষক রসায়ন, হাতিয়াদ্বীপ সরকারি কলেজ। আমি 41তম BCS শিক্ষা কার্ডের একজন কর্মকর্তা। আমার 4 বছরের BCS জার্নির অভিজ্ঞতা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিলি, রিটেন, ভাইভা দেওয়ার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য আমার যেটা 4 বছর লেগেছে এটা আপনাদের জন্য আমি সহজ এবং সহজবোধ্য করে স্থাপন করব ইনশাআল্লাহ। তো BCS প্রিলিতে ম্যাথ থেকে 15 নাম্বার। আমরা এই ম্যাথগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা ভাগ থেকে মিনিমাম 1 নাম্বার করে আসে। চলেন আমরা একটু দেখি। তো প্রথমত সূচক যেটা আমরা আগে দেখিয়েছি এখানে, একটু মুছে ফেলি। সূচকের বেসিক সূত্র a⁵ divided by a⁴ equals to a⁵। ওকে, তারপরে আসি আমরা লগারিদমের যেমন এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করব। 4 নাম্বার যে ম্যাথটা, 4 নাম্বার ম্যাথটি log tan x = -1। তো বেসটা চলে আসবে এক পাশে, বেস টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু কি x। তাহলে এখানে আনসার কোনটা হবে? 1/10 ইকুয়ালস টু 0.01। আচ্ছা, তো আমরা আরেকটা ম্যাথ দেখি। ধারা, সমান্তর ধারা, দুইটা ক্যাটাগরি আছে, সমান্তর ধারা এন্ড গুণোত্তর ধারা। তারপর অসীম ধারা। ধারা থেকে তাহলে 3 ক্যাটাগরির ম্যাথ আসতেছে: সমান্তর ধারা, গুণোত্তর ধারা এবং অসীম ধারা। তারপর মুনাফার অঙ্ক প্রতিবারই একটা কোশ্চেন থাকে। এখানে আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে কি জটিল মুনাফা বা যৌগিক মুনাফা। তারপরে 5 নাম্বার ক্যাটাগরি টাইপ হচ্ছে লাভ ক্ষতি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, কত লাভ হবে, এই টাইপের কোশ্চেনগুলো থাকে। অসমতা, বিন্যাস সমাবেশ, এটা কলেজের HSC বই থেকে সাধারণত কোশ্চেনটা হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব এটা ধাপে ধাপে বিন্যাস সমাবেশ যেটা কনসেপ্টে, বিশেষ করে কর্মর্ধনের যে অঙ্কগুলো, কর্মর্ধনের অঙ্কগুলো আসে প্রতিবারই, কর্মর্ধনের অঙ্কগুলো আসে। সম্ভাব্যতা, এটাও ক্লাস 9-10-এও আছে, আবার কলেজের বইতেও আছে। সো আমরা দুইটা সমন্বয় করে পড়ব। নেক্সটে আছে আমাদের সেট আমাদের 9-10 জেনারেল ম্যাথের অঙ্ক। যেমন ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যাবে, ফাঁকা সেট অথবা 0 দিয়ে এরকম একটা ক্রস চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি নেক্সট অনুপাত, সমানুপাত, ব্যস্ত অনুপাত, লসাগু, গসাগু। রসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা এখন অন্য একটা কালার নেব। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেন আমরা যদি প্রিভিয়াস স্লাইডে যাই, এটা আমি রেজিস্ট করতে পারছি। সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, অসমতা, লাভ ক্ষতি, যৌগিক মুনাফা, সরল মুনাফা, অসীম ধারা, গুণোত্তর ধারা। আচ্ছা, আমাদের ChatGPT বলতে হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি দূরে থাকার জন্য, সম্ভবত 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখার জন্য, 6 থেকে 8 ইঞ্চি। আচ্ছা, এখন আমি একদম কাছে নেব। এখন কি কথা বেশি ভালো শোনা যায়? এখন আমি 1 ইঞ্চি দূরে রাখছি, 1 ইঞ্চি দূরে, এখন 2 ইঞ্চি দূরে, এখন 3 ইঞ্চি দূরে, এখন 6 ইঞ্চি দূরে, এখন 8 ইঞ্চি দূরে। সবগুলো একটু কম্পেয়ার করে দেখতে হবে।
সো আমাদের ক্লাস এখানে